যে অপচয় জিনিসটা এতটা ভয়ঙ্কর, যেটা শুধু ব্যক্তিকেই অশান্তি সৃষ্টি করে না, ব্যক্তিগত জীবনে অশান্তি সৃষ্টি করে না, অপচয় জিনিসটা ব্যক্তিগত জীবনে অশান্তি সৃষ্টি করে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেও ক্ষতি ডেকে আনে এই অপচয়। এজন্য কোরআনে পাকে এক জায়গায় বড় চমৎকার বলছে, এই কথাটা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। যেমন কেউ কাউকে যদি বলে এই শয়তান, শয়তান কোথাকার, তাহলে কিন্তু আমরা সবাই ক্ষিপ্ত হয়ে যাই। কি ক্ষিপ্ত হয়ে যায় না, রাগান্বিত হয়ে যায় না? কোরআনে একটা অশুভ গুণকে, একটা আমলকে, একটা কাজকে শয়তানি কাজ বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। দেখেন, আমরা কিন্তু শয়তান বললে রাগান্বিত হই, নাকি আপনারা খুশি হন? কেউ কি আছে শয়তান বললে খুশি হয়? কিন্তু দেখেন কতটা মারাত্মক এই অপরাধ, যেই অপরাধের বেলায় আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে এটা শয়তানি কর্মকাণ্ড। ওয়ালা তুসরিফু ইন্নাল মুবাযযিরিনা ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন। এই আয়াতে একটু খেয়াল করেন তো, আল্লাহ বলছেন এই তোমরা অপচয় করো না, তোমরা অপচয় করো না। যদি অপচয় করো তাহলে শোনো, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন, যারা অপচয় করবে তারা শয়তানের ভাই হিসাবে গণ্য হবে। নাউযুবিল্লাহ বলেন। শয়তানের ভাই বলা হয়েছে এখানে। আচ্ছা, আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, অপচয়কারীকে কেন শয়তানের ভাই বলা হলো? বেনামাজিকে কেন শয়তানের ভাই বলা হলো না? শয়তানও নামাজ পড়ে না, বেনামে জিও নামাজ পড়ে না, তাহলে বেনামাজিকে কেন শয়তানের ভাই বলা হলো না? সুদখোরকে কেন শয়তানের ভাই বলা হলো না? ঘুষখোরকে কেন শয়তানের ভাই বলা হলো না? বেরোজাদারকে কেন শয়তানের ভাই বলা হলো না? অন্যের হক নষ্টকারীকে কেন শয়তানের ভাই বলা হলো না? কেন শুধুমাত্র অপচয়কারীর ক্ষেত্রেই আল্লাহ বললেন সে শয়তানের ভাই? একটা প্রশ্ন না মনের মধ্যে? তাফসীরের কিতাবে এটার ব্যাখ্যা এসেছে, কেন শুধুমাত্র অপচয়কারীকে শয়তানের ভাই বলা হলো। এখানে দেখেন শব্দটা খেয়াল করেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন, আখুন শব্দ ব্যবহার করা হয়েছে, যে অপচয় করবে সে শয়তানের ভাই। তো দেখেন, আখুন শব্দের দুটি অর্থ, একটা হলো সাদৃশ্য আর একটা হলো ভাই। আখুন আরবি শব্দটার দুইটা অর্থ, একটা হলো সাদৃশ্য রাখা আর একটা হলো ভাই। তো এখানে দুটি অর্থই প্রয়োগ হতে পারে। শয়তানের মতো, আখুন শব্দের দুটি অর্থ বললাম না, একটা হলো মতো আর একটা হলো ভাই। শয়তানের মতো মানে, শয়তানের মতো মানে হলো শয়তান মানুষকে অন্যায় কাজ এর প্রতি উদ্বুদ্ধ করে, ন্যায় কাজ থেকে বাধা দেয়। দেখেন খেয়াল করেন, শয়তান মানুষকে অন্যায় কাজে উৎসাহিত করে আর ন্যায় কাজ থেকে বাধা দেয়। তো শয়তানের কাজ কি? অন্যায়ের পথে ধাবিত করা। অন্যায়ের পথে ধাবিত করা যেমন শয়তানের কাজ, একজন অপচয়কারীর ব্যক্তির কাজও হলো মানুষকে অপচয়ের মাধ্যমে অন্যায়ের প্রতি লিপ্ত করা। এই দিক থেকে শয়তানের সাথে মিল আছে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মাথায় করেন। আপনি মেসওয়াক করছেন, ট্যাপ ছেড়ে রেখেছেন, এটা শুধু এখানকার কথা না, আপনার বাসা বাড়িতেই হোক না কেন, তো ওই ট্যাপটা আপনি বন্ধ করে পরে মেসওয়াক করেন, ব্রাশ করেন। কিন্তু আমরা তা করি না, আমরা ট্যাপ ছেড়ে রাখি, পানি অনর্গল পড়ছে আর আমরা কথা বলছি, অন্য কাজ করছি। ভাই, এটা তো অনেক বড় অপরাধ, অপচয় করা অনেক বড় অপরাধ। এই জন্য ওযুর ক্ষেত্রেও কিন্তু অপচয় রোধ করা আমাদের দরকার। বিশেষ করে ভাই একটা কথা খেয়াল রাখেন, বিশেষ করে ওয়াকফিয়া সম্পত্তির মধ্যে অপচয়, খেয়ানত, এটা কিন্তু মারাত্মক অপরাধ। ওয়াকফিয়া সম্পত্তি এখানে একার সম্পত্তি না, এটা শত শত মানুষের দান করা টাকা, মসজিদ মাদ্রাসায়। এখানে যদি কেউ খেয়ানত করে তাহলে একার সম্পত্তি নষ্ট করেছে তা না, শত শত মানুষের সম্পত্তি কি করা হয়েছে? নষ্ট করা হয়েছে। এই দুইটা জিনিস, একটা হলো ওয়াকফিয়া সম্পত্তি নষ্ট করা, অপচয় করা মারাত্মক অপরাধ, আর একটা হলো সরকারি
সম্পত্তি নষ্ট করা মারাত্মক অপরাধ, সরকারি মাল সম্পদ নষ্ট করা মারাত্মক অপরাধ। মুসলিম শরীফের একখানা হাদিস, এটা আপনারা শুনেছেন কিনা জানি না, দেখেন হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিস, লিকুল্লি গাদিরিন লিওয়া লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক খেয়ানতকারীর পিছনে একটা করে পতাকা গেড়ে দেওয়া হবে, লাঞ্ছনার পতাকা। কিয়ামতের দিন, কিয়ামতের দিন খেয়ানতকারীর পিছনে লাঞ্ছনার পতাকা কি করা হবে? পুঁতে দেওয়া হবে, গেড়ে দেওয়া হবে। যদিও এখানে লেওয়া পতাকার কথা বলা হয়েছে, পতাকা এটা যেমন সম্মানের পতাকা আছে, অসম্মানের পতাকা আছে। যেমন আমরা জানি মালা, এটা কি সম্মানেরও মালা আছে, অসম্মানেরও মালা আছে। ফুলের মালা হলে সম্মানের, আর ভিন্ন কিছু হলে কি অসম্মানের মালা। তো কিয়ামতের মাঠে প্রত্যেক খেয়ানতকারীর পিছনে পতাকা গেড়ে দেওয়া হবে। কিসের পতাকা? এটা সম্মানের পতাকা? না না না, অসম্মানের পতাকা। তো এই হাদিসের শেষে একটা কথা আছে যে সবচেয়ে বড় কার পতাকা হবে? সবচেয়ে বড় লাঞ্ছনার পতাকাটা কার হবে? পিছনে যে গেড়ে দেওয়া হবে, কার পতাকা সবচেয়ে বড় হবে? আমির আম্মাতি, প্রধানমন্ত্রীর, যিনি রাষ্ট্রের সব সেরা, যিনি প্রধান, যিনি, তার পতাকাটা হবে সবচেয়ে বড়। নাউযুবিল্লাহ। কেন? কারণ কোটি কোটি মানুষের সম্পত্তির মধ্যে তিনি বেহক হস্তক্ষেপ করেছিলেন। সব সরকারই যে করবে তা না, ভালো সরকারও তো আছে। অপচয় কাকে বলে আপনারা শুনবেন? অপচয় কাকে বলে বলেন? অপচয় বলা হয় যেখানে যেটার প্রয়োজন নাই এমন জায়গায় খরচ করাকে কি বলা হয়? অপচয় বলা হয়। এটা নিয়ে আজকে আলোচনা করব। অপচয়ের ক্ষতি কি, আর অপচয় না করলে লাভ কি? কি আলোচনা হবে বলেন তো? অপচয় করলে ক্ষতি কি, আর অপচয় রোধ করলে, অপচয় না করলে লাভ কি? এই দুইটা বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের এই বিষয়টা আপনাদের সামনে পেশ করতে গিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছি, কারণ যেহেতু একটা নতুন বিষয়। তাহলে আমরা প্রথমে বুঝলাম অপচয় কাকে বলে। অপচয় মানে কিন্তু কি না? কৃপণতা না। অপচয় না করা মানে কি না? কৃপণতা না। আপনি এই জায়গায় এটা প্রয়োজন নাই, আপনি যদি এটা ব্যয় করেন, খরচ করেন, যেখানে প্রয়োজন নাই এই জায়গাটায় খরচ করা মানে এটা আপনি অপচয় করলেন। অনেকে মনে করে যে এটা মনে হয় কৃপণতা হয়ে যাচ্ছে, তিরস্কার করে, এই এত কিপটামি হলে হয়, খরচ করো বেশি করে, বেশি করে খরচ করো। আরে ভাই, যেখানে প্রয়োজন সেখানে করেন, এটা তো অসুবিধা নেই। আর যেখানে প্রয়োজন নাই সেখানে যদি আপনি খরচ করেন, তাহলে মানুষের চোখে এটা বিলাসিতা দেখা গেল, এটা কি অপচয়? এই অপচয়ের অনেক ভয়ঙ্কর পরিণাম আছে। কোরআনে পাকে আল্লাহ তাআলার নির্দেশ হলো কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য হলো তোমরা খাও, পান করো, কিন্তু একটা জিনিস মনে রাখবা, তোমরা অপচয় করো না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। তাহলে অপচয় কাকে বলে এটা আমরা একটু আগে বুঝলাম। এখন সেই সংজ্ঞাটা থেকে আপনাদের কাছে একটা প্রশ্ন। বিয়ে শাদীর মধ্যে আমরা যা করি সেখানে আল্লাহ তাআলার নির্দেশ হলো খাও, পান করো, এই দুটো তো আছে। অধিকাংশ বিয়ের কথা বলছি, খাওয়া, পান করা, খাওয়া দাওয়া বিষয়টা আছে। পরেরটা আল্লাহ যেটা করতে বলেছেন আমরা সেটা করি, কিন্তু যেটা নিষেধ করেছেন সেটা থেকে বাঁচি না। সেটা হলো আল্লাহ বলছেন খাও, পান করো, কিন্তু অপচয় করবা না। আমরা খাই, পান করি, কিন্তু শেষ যেই নির্দেশনা এটা আমরা মানি না, সেটা পর্যাপ্ত পরিমাণে আমরা সেখানে কি করি? অপচয়। এই জন্য বলছি যে অপচয় জিনিসটা এতটা ভয়ঙ্কর, যেটা শুধু ব্যক্তিকেই অশান্তি সৃষ্টি করে না, ব্যক্তিগত জীবনে অশান্তি সৃষ্টি করে না। অপচয় জিনিসটা ব্যক্তিগত জীবনে অশান্তি সৃষ্টি করে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেও ক্ষতি ডেকে আনে এই অপচয়। এজন্য কোরআনে পাকে এক জায়গায় বড় চমৎকার বলছে, এই কথাটা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। যেমন কেউ কাউকে যদি বলে এই শয়তান, শয়তান কোথাকার, তাহলে কিন্তু আমরা সবাই ক্ষিপ্ত হয়ে যাই। কি ক্ষিপ্ত হয়ে যায় না? রাগান্বিত হয়ে যায় না? কোরআনে একটা অশুভ গুণকে
একটা আমলকে, একটা কাজকে শয়তানি কাজ বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। দেখেন, আমরা কিন্তু শয়তান বললে রাগান্বিত হই, নাকি আপনারা খুশি হন? কেউ কি আছে শয়তান বললে খুশি হয়? কিন্তু দেখেন কতটা মারাত্মক এই অপরাধ, যেই অপরাধের বেলায় আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে এটা শয়তানি কর্মকাণ্ড। ওয়ালা তুসরিফু ইন্নাল মুবাযযিরিনা ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন। এই আয়াতে একটু খেয়াল করেন তো, আল্লাহ বলছেন এই তোমরা অপচয় করো না, তোমরা অপচয় করো না। যদি অপচয় করো তাহলে শোনো, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন, যারা অপচয় করবে তারা শয়তানের ভাই হিসাবে গণ্য হবে। নাউযুবিল্লাহ বলেন। শয়তানের ভাই বলা হয়েছে এখানে। আচ্ছা, আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, অপচয়কারীকে কেন শয়তানের ভাই বলা হলো? বেনামাজিকে কেন শয়তানের ভাই বলা হলো না? শয়তানও নামাজ পড়ে না, বেনামে জিও নামাজ পড়ে না, তাহলে বেনামাজিকে কেন শয়তানের ভাই বলা হলো না? সুদখোরকে কেন শয়তানের ভাই বলা হলো না? ঘুষখোরকে কেন শয়তানের ভাই বলা হলো না? বেরোজাদারকে কেন শয়তানের ভাই বলা হলো না? অন্যের হক নষ্টকারীকে কেন শয়তানের ভাই বলা হলো না? কেন শুধুমাত্র অপচয়কারীর ক্ষেত্রেই আল্লাহ বললেন সে শয়তানের ভাই? একটা প্রশ্ন না মনের মধ্যে? তাফসীরের কিতাবে এটার ব্যাখ্যা এসেছে, কেন শুধুমাত্র অপচয়কারীকে শয়তানের ভাই বলা হলো। এখানে দেখেন শব্দটা খেয়াল করেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন, আখুন শব্দ ব্যবহার করা হয়েছে, যে অপচয় করবে সে শয়তানের ভাই। তো দেখেন, আখুন শব্দের দুটি অর্থ, একটা হলো সাদৃশ্য আর একটা হলো ভাই। আখুন আরবি শব্দটার দুইটা অর্থ, একটা হলো সাদৃশ্য রাখা আর একটা হলো ভাই। তো এখানে দুটি অর্থই প্রয়োগ হতে পারে। শয়তানের মতো, আখুন শব্দের দুটি অর্থ বললাম না, একটা হলো মতো আর একটা হলো ভাই। শয়তানের মতো মানে হলো শয়তান মানুষকে অন্যায় কাজ এর প্রতি উদ্বুদ্ধ করে, ন্যায় কাজ থেকে বাধা দেয়। দেখেন খেয়াল করেন, শয়তান মানুষকে অন্যায় কাজে উৎসাহিত করে আর ন্যায় কাজ থেকে বাধা দেয়। তো শয়তানের কাজ কি? অন্যায়ের পথে ধাবিত করা। অন্যায়ের পথে ধাবিত করা যেমন শয়তানের কাজ, একজন অপচয়কারীর ব্যক্তির কাজও হলো মানুষকে অপচয়ের মাধ্যমে অন্যায়ের প্রতি লিপ্ত করা। এই দিক থেকে শয়তানের সাথে মিল আছে। আবার শয়তানের ভাই হলো কেমনে? শয়তানের ভাই হলো, দেখেন, শয়তান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছিল কেন? আপনারা একটু বলেন তো। অকৃতজ্ঞতার কারণে, না মানে আল্লাহর কৃতজ্ঞতা না আদায় করার কারণ, কৃতজ্ঞতা আদায় করে সে কুফরি করার কারণে, আল্লাহর বিধানকে অহংকার বশত অস্বীকার করার কারণে। তাহলে সেখানে অকৃতজ্ঞতা। শয়তান আল্লাহর থেকে, আল্লাহর রহমত থেকে বিতাড়িত হওয়ার পিছনে অন্যতম কারণ ছিল অহংকার আর হলো অকৃতজ্ঞতা। একজন অপচয়কারীর মধ্যে এই জিনিসটা পাওয়া যায়। আল্লাহ তাকে যে নিয়ামত রাজি দান করেছেন, সেই নিয়ামত রাজিকে যথাযথভাবে ব্যবহার না করে অন্যায় ভাবে ব্যবহার করে সে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়েছে। সেই সূত্রে সে যেমন এখানে অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে, মিস্টার ইবলিস শয়তানও আল্লাহর দরবারে কিন্তু অকৃতজ্ঞ ছিল। এই হিসাবে দুজনের মধ্যে কি আছে? মিল আছে। আমি মনে হয় এই কথাগুলো বুঝাতে পারতেছি না, আমার ভাষার স্বল্পতার দরুন। তাহলে শয়তানের সাথে একজন অপচয়কারীর মিল কেমনে? কারণ শয়তানও আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছিল অকৃতজ্ঞতার কারণে, কুফরির কারণে, আল্লাহর হুকুমকে অস্বীকার করার কারণে, অকৃতজ্ঞতা। ঠিক একজন অপচয়কারীর মধ্যে এটা পাওয়া যায়। সেও অপচয় করে, মানে আল্লাহর হাজারো নিয়ামতকে সে অপচয়ের মাধ্যমে অকৃতজ্ঞতা প্রকাশ করে। এই হিসাবে শয়তানের সাথে কি আছে? মিল আছে। তো আল্লাহ তাআলা দেখেন, একজন বেনামাজিকে শয়তানের ভাই বলেননি, বেরোজাদারকে শয়তানের ভাই বলেননি, মিথ্যা কথা বলে তাকেও শয়তানের ভাই বলেননি।
কিন্তু একজন অপচয়কারীকে আল্লাহ তাআলা বলছেন সে হলো শয়তানের ভাই। নাউজুবিল্লাহ। এই জন্য অপচয় করার মাধ্যমে একজন মানুষ আল্লাহর নাফরমান হিসেবে পরিগণিত হয়ে যায়। যে কথাটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে অপচয় এমন একটা মারাত্মক অপরাধ যেটা শুধু ব্যক্তিগত জীবনে ক্ষতি বয়ে আনে না, সামাজিক ভাবেও ক্ষতি বয়ে আনে, পারিবারিক ভাবেও ক্ষতি বয়ে আনে, রাষ্ট্রীয় ভাবেও এই অপচয়ের মাধ্যমে বিরাট ক্ষতি হয়ে যায়। একটু দেখি ব্যক্তিগত জীবনে কেমন এই অপচয়ের কারণে অশান্তি নেমে আসে। একজন মানুষ যখন অপচয় করবে তার রিজিক, তার যে অর্থ সম্পত্তি সেটা সংকীর্ণ হয়ে আসবে। আজকের এই সচ্ছলতা একদিন তাকে দারিদ্রতার সম্মুখীন করবে। আচ্ছা বলেন, তাহলে একজন ব্যক্তি সচ্ছল ছিল, সে অহেতুক অনর্থক অপচয় করার কারণে, অযাচিত পাত্রে ব্যবহার করার কারণে, যথেচ্ছা ব্যবহার করার কারণে, যেটায় সেটায় ব্যবহারের কারণে একসময় কি হবে, তার সচ্ছলতাটা দূর হয়ে যাবে, সে দরিদ্রতায় পরিণত হবে। বলেন তো, তাহলে সে ব্যক্তিগতভাবে ক্ষতি হলো না? ব্যক্তিগতভাবে ক্ষতি হলো, পারিবারিক ভাবে ক্ষতি হলো। মানে তার এই অপচয়ের কারণে তার পরিবারের মুখে একসময় এমন হবে যে অন্ন যোগানোটা, আহার যোগানোটা তার কষ্ট হয়ে দাঁড়াবে। এক সময় এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকবে, খাওয়ার সুযোগ হবে না। কেন? সে তো মানে অনর্থক খরচ করে, অপচয় করে তার সম্পত্তি নষ্ট করে দিয়েছে। এই জন্য ব্যক্তিগতভাবে সে যেমন অশান্তিতে পড়বে, পারিবারিক ভাবেও অশান্তিতে পড়তে হবে এই অপচয়ের কারণে। সামাজিক ভাবেও এই অপচয় মারাত্মক ক্ষতি বয়ে আনে। কেমন? সামাজিক ভাবে আপনি এই সমাজের অনেক মানুষ ছিল অনাথ, অসহায়, দুঃখী, দরিদ্র, আপনি এমন একটা অনুষ্ঠান করলেন যেখানে 50 জনের খাবারের আয়োজন করেছেন, যেই খাবারটা খেতে পারবে 200 জন। তো দেখেন, আপনি এই 200 জনের খাবার পাক করার পরে, ব্যবস্থাপনা করার পরে 50 জনকে খাওয়ালেন, আর বাকি 150 জনের খাবারটাই আপনি রাস্তাঘাটে ফেলে দিলেন, ময়লার ডাস্টবিনে ফেলে দিলেন। তাহলে এটা কি আপনি সামাজিক ভাবে ক্ষতি করলেন না? কেমনে ক্ষতি করলেন? আপনি যদি এই খাবারটা অপচয় না করতেন, আপনি যদি এই খাবারটা অনাহারীর মুখে, আপনার সমাজের দরিদ্র মানুষের মুখে দিয়ে দিতেন, তাহলে এটা কি হতো? তাদের মুখে হাসি ফুটতো, তাদের অন্নের ব্যবস্থা হতো, তাদের ক্ষুধা নিবারণ হতো। তাহলে অপচয় শুধু ব্যক্তিগত ভাবেই কি করে না, ক্ষতি ডেকে আনে না, সামাজিক ভাবেও কি করে, ক্ষতি ডেকে আনে। এই জন্য কিছুদিন আগে আপনারা সংসদের একটা আলাপ হয়তোবা দেখেছেন, পেপার পত্রিকায় আমি দেখেছি। একজন মাননীয় এমপি প্রস্তাব পেশ করেছে যে বিয়ে শাদীর অনুষ্ঠানে 100 জনের বেশি আপনার মেহমান যেন না যায়। এটার একটা সরকারি ভাবে দেখভাল করার জন্য উনি প্রস্তাব পেশ করেছেন। এটা আপনারা কে কোন দৃষ্টিতে নিয়েছেন, এটা কিন্তু একটা খুব ভালো এবং সমাজের উন্নতিকরণের জন্য একটা ভালো প্রস্তাব। এখন আপনারা বলবেন ব্যক্তিগত বিষয়। আরে সব ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত থাকে না, সব ব্যক্তিগত বিষয় কি থাকে না, ব্যক্তিগত থাকে না। এখানে অনেক কিছুই জড়ানো। একটা আপনার ব্যক্তিগত ঘরের মধ্যে ফ্যান ছেড়ে রেখেছেন অহেতুক অযথা, লাইট জ্বালিয়ে রেখেছেন অহেতুক অযথা, দোকানের মধ্যে মন খারাপ করবেন অনেকেই, দোকানের মধ্যে অনেকেই মালপত্র আপনার ঝকঝকে করার জন্য, মনোরম করার জন্য, কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেকগুলো লাইট জ্বালিয়ে রাখে। বলবে কি আমি তো মাস শেষে বিল দিচ্ছি, এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি বললাম ব্যক্তিগত অনেক বিষয় ব্যক্তিগত থাকে না। আপনি যে অপচয় করছেন, মাস শেষে বিল দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এটা তো রাষ্ট্রীয় ফান্ড থেকে যাচ্ছে, রাষ্ট্রীয় সম্পত্তি থেকে যাচ্ছে, এটা তো রাষ্ট্রের সম্পদ, আপনি তো নষ্ট করে দিচ্ছেন। এখন হয়তো বা সংকট দেখা দিচ্ছে না, কিন্তু আজকের আপনার অপচয়ের কারণে পরবর্তী একদিন রাষ্ট্রীয় ওই সম্পদের মধ্যে সংকট দেখা দিবে। এই জন্য আমি বললাম কিছু ব্যক্তিগত জিনিস এটা ব্যক্তিগত থাকে না, রাষ্ট্রীয় পর্যায়ের জিনিসগুলো এটা কিন্তু অনেক বড় ক্ষতি আমার ব্যক্তিগত কাজের মাধ্যমে কিন্তু সংগঠিত হচ্ছে। এই জন্য খুব সোচ্চার। অপচয় জিনিসটা শুধু ব্যক্তিগত ক্ষতি করে তা না, সামাজিক ভাবেও ক্ষতি করে, রাষ্ট্রীয় ভাবেও কি আনে,
ক্ষতি নিয়ে আসে। এই জন্য অপচয় মারাত্মক একটা অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাআদ রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাআদ ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, তিনি ওযু করছিলেন। এই হাদিসটা একটু শুনবেন আপনারা। সাআদ রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী, তিনি যখন ওযু করছিলেন ইত্তিবসরে নবীজি এই পথ দিয়ে যাচ্ছিলেন। হয়তো বা তার অসতর্কতা বশত ওযুর পানির মধ্যে অপচয় হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করলেন, এই সাআদ, এখানে তো অপচয় হচ্ছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। সাহাবী সাআদ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওযু একটা কল্যাণময় কাজ, ওযু একটা ভালো কাজ, সেই কাজেও বুঝি অপচয় হয়? কি, ওযু একটা ভালো কাজ, সেই কাজেও বুঝি অপচয় হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে অপচয় হয় ওয়ালাউ কুনতা ফি নারিন জারিন, যদিও তুমি একটা চলন্ত এবং স্রোতময় নদীর পাশে বসে যদি ওযু করো, সেখানেও যদি তুমি অপচয় করো, সেটা অপচয় বলে কি হবে? গণ্য হবে। হাদিসটা কি বললো? হাদিসের মধ্যে কি বলা হলো বলেন? যে একটা নদীর পাশে বসে কেউ ওযু করছে, সেখানে আপনি 3 বারের জায়গায় 4 বার যদি ধোন, আবার সেখানে আপনার যতটুকু পানির প্রয়োজন এর চেয়ে বেশি আপনি খরচ করেন, এই হাদিস মোতাবেক বোঝা যাচ্ছে সেটা অপচয় হবে। তাহলে দেখেন আমরা কি পরিমাণ পানি অপচয় করি। অপচয় বিষয়টা কি পরিমাণ আমরা করি পানির ক্ষেত্রে। খাবারের ক্ষেত্রে তো দেখালাম, বিয়ে শাদী ইত্যাদি অনুষ্ঠানের মধ্যে প্রচুর পরিমাণে অপচয় হয়। পানির মধ্যে বিষয়টা খেয়াল করেন, আপনি মসজিদের ওযুখানায় ওযু করেন, আর বাড়ির ওযুখানায়, বাসায় ওযু করেন, যেখানে ওযু করেন, আমাদের বেলায় একটু চিন্তা করুন। যেখানে আপনার 1 বোতল পানি দিয়ে ওযু হয়ে যায়, সেখানে আমরা 1 বালতি পানিও কিন্তু অনেক সময় খরচ করে ফেলি। আমরা অনেক সময় একটু নামাজ পড়ার ক্ষেত্রে অশান্তি ফিল করি, নামাজ ভালো লাগে না। কিছু মানুষ নামাজে দাঁড়াইলে মনে হয় সে আর নামাজ ছাড়বে না, আর কিছু মানুষ নামাজে দাঁড়ালে মনে হয় যে সে একটা জ্বলন্ত অঙ্গারের উপর দাঁড়িয়ে আছে, খুব তাড়াহুড়া করে, রুকু সেজদা কোনো কিছু ঠিক নাই। আমাদের উলামায়ে কেরাম বলছে, নামাজের মধ্যে অশান্তি কেন? নামাজের মধ্যে প্রশান্তি নাই কেন? নামাজি ব্যক্তি যখন নামাজ পড়বে, তার অন্তরের মধ্যে শান্তি আসার কথা, তার তৃপ্তি আসার কথা। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজে আমার চোখের শীতলতা রাখা হয়েছে, নামাজে আমার চোখের শীতলতা রাখা হয়েছে, নবীজি বলেছেন। আর সেখানে আমরা নামাজ যত দ্রুত পারি শেষ করে ফেলি, একটু বিলম্ব হলে তো আর রক্ষা নাই ইমাম সাহেবের। তাহলে এই নামাজের মধ্যে অশান্তি আসে কেন বলেন? আমাদের উলামায়ে কেরাম বলেছেন, নামাজের মধ্যে শান্তি আসে না, এটার পেছনে অন্যতম কারণ হলো আমার ওযুর মধ্যে অপচয় ছিল। আর অপচয় করা কবিরা গুনাহ, হারাম। তাহলে ওযু একটা ইবাদত, নেকির কাজ। সেই ইবাদতের মধ্যে যখন আমি হারাম কিছুকে মিশ্রণ ঘটালাম, তখন এই হারাম যুক্ত ওযু দিয়ে ইবাদত কিভাবে শান্তিময় হবে? এই জন্য ওযুর মধ্যে যদি কেউ অপচয় রোধ করতে পারে, ওযু যদি কারো সঠিক পন্থায় হয়, ওযু যদি কারো সুন্নাহ মোতাবেক হয়, তাহলে এই সুন্নাহ মোতাবেক ওযু দিয়ে যদি আপনি নামাজ পড়েন, ওই নামাজ আর সাধারণ ওযু দিয়ে নামাজ, এই দুটার মধ্যে আপনি পার্থক্য নিজেই অনুভব করতে পারবেন। এই জন্য অপচয় রোধে ওযুর ক্ষেত্রে কিন্তু মারাত্মক অপচয় হয়ে যায়, খেয়াল করতে হবে। অনেক ভাইকে আলহামদুলিল্লাহ দেখেছি, তিনি যখন 1 হাত দেন, সাথে সাথে ট্যাপটা বন্ধ করে রাখেন। এটা খুব ভালো পন্থা। আপনি মাথা মাসাজ করবেন, ট্যাপটা বন্ধ করে রাখেন। এটা আপনার এখানে হোক, আপনার বাসায় হোক, ট্যাপটা বন্ধ করে পরে আস্তে ধীরে মাথাটা মাসাজ করেন। আপনি মেসওয়াক করছেন, ট্যাপ ছেড়ে রেখেছেন, এটা শুধু এখানকার কথা না, আপনার বাসা বাড়িতেই হোক না কেন, তো ওই ট্যাপটা আপনি বন্ধ করে পরে মেসওয়াক করেন, ব্রাশ করেন। কিন্তু আমরা তা করি না, আমরা ট্যাপ ছেড়ে রাখি, পানি অনর্গল পড়ছে, আর আমরা কথা বলছি, অন্য কাজ করছি। ভাই, এটা তো অনেক বড় অপরাধ।
অপচয় করা অনেক বড় অপরাধ। এই জন্য ওজুর ক্ষেত্রেও কিন্তু অপচয় রোধ করা আমাদের দরকার। বিশেষ করে ভাই একটা কথা খেয়াল রাখেন, বিশেষ করে ওয়াকফিয়া সম্পত্তির মধ্যে অপচয়, খেয়ানত, এটা কিন্তু মারাত্মক অপরাধ। ওয়াকফিয়া সম্পত্তি এখানে একার সম্পত্তি না, এটা শত শত মানুষের দান করা টাকা মসজিদ মাদ্রাসায়। এখানে যদি কেউ খেয়ানত করে তাহলে একার সম্পত্তি নষ্ট করেছে তা না, শত শত মানুষের সম্পত্তি কি করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এই দুইটা জিনিস, একটা হলো ওয়াকফিয়া সম্পত্তি নষ্ট করা, অপচয় করা মারাত্মক অপরাধ, আর একটা হলো সরকারি সম্পত্তি নষ্ট করা মারাত্মক অপরাধ। সরকারি মাল সম্পদ নষ্ট করা মারাত্মক অপরাধ। মুসলিম শরীফের একখানা হাদিস, এটা আপনারা শুনেছেন কিনা জানি না, দেখেন হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিস, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক খেয়ানতকারীর পিছনে একটা করে পতাকা গেড়ে দেওয়া হবে, লাঞ্ছনার পতাকা। কিয়ামতের দিন, কিয়ামতের দিন খেয়ানতকারীর পিছনে লাঞ্ছনার পতাকা কি করা হবে, পুঁতে দেওয়া হবে, গেড়ে দেওয়া হবে। যদিও এখানে লেওয়া পতাকার কথা বলা হয়েছে, পতাকা এটা যেমন সম্মানের পতাকা আছে, অসম্মানের পতাকা আছে। যেমন আমরা জানি মালা, এটা কি সম্মানেরও মালা আছে, অসম্মানেরও মালা আছে। ফুলের মালা হলে সম্মানের, আর ভিন্ন কিছু হলে কি অসম্মানের মালা। তো কিয়ামতের মাঠে প্রত্যেক খেয়ানতকারীর পিছনে পতাকা গেড়ে দেওয়া হবে। কিসের পতাকা এটা? সম্মানের পতাকা? না না না, অসম্মানের পতাকা। তো এই হাদিসের শেষে একটা কথা আছে যে সবচেয়ে বড় কার পতাকা হবে, সবচেয়ে বড় লাঞ্ছনার পতাকাটা কার হবে, পিছনে যে গেড়ে দেওয়া হবে কার পতাকা সবচেয়ে বড় হবে? আমির আম্মাতি, প্রধানমন্ত্রীর, যিনি রাষ্ট্রের সব সেরা, যিনি প্রধান, যিনি, তার পতাকাটা হবে সবচেয়ে বড়। নাউযুবিল্লাহ। কেন? কারণ কোটি কোটি মানুষের সম্পত্তির মধ্যে তিনি বেহক হস্তক্ষেপ করেছিলেন। সব সরকারই যে করবে তা না, ভালো সরকারও তো আছে। যে অপচয় জিনিস